কালকে তো সরস্বতী পুজো হয়ে গেছে, আজকে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে সবাই বাসি খাবে, কিন্তু সবাই খাবে না, শুধু আমিই খাবো। তো 2-3 বছর থেকে শুধু আমিই খাই। আগে ওরা মানতো, এখন আর মানে না। মানে আমার বর আর মাছ মাংস না খেয়ে থাকতে পারে না। তো সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছিলাম, আর পুরোহিত এসে কিন্তু পুজোটা করছে। কালকে হয়েছিল কি, মানে একা হাতে এত কিছু করতে গিয়ে না ঠাকুরমশাই একবার ঘুরে চলে গেছিলো। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব রেডি করে দিয়েছি। আর আজকে কিন্তু কলাই সেদ্ধ, ঠাকুর বাসি খাবে, আমরাও বাসি খাবো। তো গামলাতে দেখতে পাচ্ছ, কালকে কিন্তু আমি কলাইটা সেদ্ধ করেছি, আর আজকে স্নান টান করে ওই যে হাত দিয়েছি, তারপর ঠাকুরকে দিব, তারপরে আমরা খাবো। আর এইদিকে হচ্ছে সব একটু থালে রেডি করলাম, অল্প অল্প করে রাতে করেছিলাম। যেমন করেছিলাম কলাই সেদ্ধ, তারপরে পুলি পিঠে, লুচি, আলুর দম, বেগুন ভাজা। তো থালে রেডি করে ওই যে পাশে একটা কাকিমার বাড়িতে দিয়ে আসলাম। প্রতিটা বছরই দিই, প্রতিটা বছর আমি কলাই সেদ্ধটাই করি, কিন্তু এবছর আবার একটু করলাম। একার জন্য কী বলতো, করতে ইচ্ছা করে না। যদি সবাই খায়, সবাই পালে, তাহলে করতে ইচ্ছা করে। নিজের জন্য মনে হয় যে থাক, যত টাইমটা আমি এই খাবার খাবো, ওই টাইমটা আমি একটু ঘুমোবো। তো যাই হোক, পুজো টুজো হয়ে খাওয়া হয়ে গেছে। আর আমি না আজকে একটু নিরামিষ আগে খেয়ে নিলাম, তারপরে ওদের জন্য রান্নাবান্নাগুলো করছি। আর ওই খুদে সব দেখতে পেলে আমার ছেলের বন্ধু ওরা এসেছিলো আমাদের বাড়িতে ওই সিসিটিভি দেখতে, মানে কেমন হয় না হয়। তার মানে ঠিক আছে। আর সবাই কিন্তু কুল মাখানো খাচ্ছে। আর আমার বর তো মাছ মাংস না খেয়ে থাকতে পারে না, তো বললো একটু চিকেন নিয়ে আসছি, চিকেন রান্না করে দাও। আমি বললাম ঠিক আছে। তো অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে। আমার যখনই কিন্তু দেরি হয়, আমি তখনই একদম পুরো মাখিয়ে চুখিয়ে বসিয়ে দিই। তো এইদিকে মশলা যা যা লাগে সেগুলো পুরো মাখিয়ে দিলাম। আর খেতে বসলেই কিন্তু বর বলবে রসুন দাওনি, তো আমি একটা রসুনও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু গ্যাস লো করে এই যে চাপা দিয়ে সমস্ত কাজ বাজে হয়ে যায়। আর চিকেন থেকে জানোই তো কতটা জল বেরোয়, তো কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মোচা করব। তো মোচাটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি সেদ্ধ করা মোচা দিয়ে দেবো। তো দেখো আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে। আর ছেলের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বললো মাম্মি আমাকে একটু খেতে দিয়ে দাও। আর সকালবেলায় একটা কাকু এসেছিলো, কাকুর কাছ থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে মোচা করব। তো আমার ছেলে বলে আমাকে একটু ভাজা দিয়ে দাও চিংড়ি মাছ, ও চিংড়ি মাছ খেতে না ভীষণ ভালোবাসে। তো এই দেখো এইদিকে চিংড়ি মাছ দিয়ে মোচা করছি, কিন্তু মোচাটা একদম ভালো ছিল না। তোমার কয়েকদিন আগে এনেছিল বহরমপুর থেকে, তাও আবার কাটিয়ে। তো একদমই ভালো না, রান্না করতে গিয়ে বুঝতে পারলাম। তো যাই হোক, এখন একটু রেস্টের দরকার। আজকের ভিডিওটা একদমই ছোট।